আমরা জানতে পেরেছি গতকালকে মায়ানমার সশস্ত্র বাহিনীর ব্যবহৃত 1600 পিস ম্যাগাজিন রাখার প্রসেস এবং অনেক পোশাক সহ 3জন সন্ত্রাসী গোষ্ঠী গ্রেপ্তার করেছে। আর আমাদের বাংলাদেশ সীমান্ত হয়ে যেটা ওনারা সন্ত্রাসী গোষ্ঠী ব্যবহৃতের জন্য রুট ইউজ করতেছে, এটা আমাদের জন্য ভবিষ্যৎ অনেক খারাপের দিকে যাবে। কারণ সামনের জাতীয় নির্বাচনকে পুঁজি রেখে সন্ত্রাসী গোষ্ঠী মাথা চাড়া দিয়ে উঠবে, যার কারণ পরিপ্রেক্ষিতে আমাদের জানমালের অনেক সন্ত্রাসী কার্যকলাপ বেড়ে যাবে। এগুলা প্রশাসনের দিকে আরো নজর রাখতে হবে। আমরা রামু থানা প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, যারা জননিরাপত্তার কাজে নিজেদেরকে নিয়োজিত রেখেছে। যেটা বাংলাদেশ পুলিশের একটা ধর্ম ছিল, পুলিশই জনতা, জনতাই পুলিশ। এখন বাংলাদেশের জনতার জন্য যে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের ক্ষতি হচ্ছে এমন কিছু যেটা আমাদের দেশকে রুট হিসেবে ব্যবহার করে মায়ানমার সন্ত্রাসী গোষ্ঠীর জন্য, যেটা 1620 বাউন্ডলি, যেটা আমরা বিভিন্ন থেকে তথ্যপাত্র থেকে পাওয়া যায় যে অস্ত্র রাখার, গোলা বারুদ তৈরি করার এই জিনিসটা সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য ব্যবহৃত হবে। যেটা আমাদের সামনে, দেশের সামনে নির্বাচন, এটাকে যাতে ওই জিনিসগুলো ব্যবহার করে দেশের পরিস্থিতি যাতে ঘোলাটে করতে না পারে সে ব্যাপারে জনসচেতনতা বৃদ্ধি এবং জনগণকে সম্পৃক্ত করে পুলিশ যাতে এবং আইনশৃঙ্খলা বাহিনী কাজ করে সে ব্যাপারে তাদেরকে অত্যন্ত সুশৃঙ্খলতার সাথে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় দেশের যে মানদণ্ডটুকু আছে সেটা যাতে বজায় রাখতে পারি, আমরা সেটুকু প্রত্যাশা করছি। বলতে গেলে সামনে নির্বাচনকে কেন্দ্র করে দেশে একটি অপশক্তি নির্বাচন বানচাল থেকে শুরু করে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর জন্য নানাভাবে চেষ্টা করে যাচ্ছে। ঠিক তারই ধারাবাহিকতায় আমাদের রামু যেহেতু সীমান্তবর্তী এলাকা, রামুর পাশে হচ্ছে মিয়ানমার। মিয়ানমার থেকে রীতিমতো অবৈধ চোরাচালান নিয়মিত বেড়েই চলেছে। তারই মাঝখানে দেখতে পাচ্ছি যে রামুতে অস্ত্র রাখার, ম্যাগাজিন রাখার যেই ইয়াগুলো পাওয়া গিয়েছে, এগুলো এমন একটি ইঙ্গিত দেয় যে রামুর আইন শৃঙ্খলা আরও ভয়াবহ হওয়ার সম্ভাবনা আছে। যেহেতু পার্শ্ববর্তী মায়ানমার আছে, মায়ানমার থেকে অস্ত্র আসার সম্ভাবনা রয়েছে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ থাকবে যে আপনারা সর্বোচ্চ তদারকি করে বর্ডার থেকে যেন কোনো ধরনের চোরাচালান কিংবা অস্ত্র পাচার না হয়, এদিকে খেয়াল রাখবেন। আমরা রামুর মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে, কক্সবাজারের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের আরও অনেক সক্রিয় ভূমিকা এবং সুদৃষ্টি কামনা করছি।